ओम श्री गुरवे नमः। ज्ञान शक्ति समारूढ़ा तत्त्वमाला विभूषितः भुक्ति मुक्ति प्रदाता च तस्मै श्री गुरवे नमः। श्री गुरुचरण आश्रय करे আমরা জীবন অতিবাহিত করব। তার উপদেশ মতো জীবন যাপন করব, তার উপদেশ পালন করে আমরা নিজেকে সার্থক করব। গতকাল এক ব্রত গেছে, হিন্দু ধর্মের পরম্পরাগত বিশ্বাস এবং কর্তব্য, দৃঢ় কর্তব্য নিষ্ঠায় ভগবান জগন্নাথ, জগতের নাথ, তিনি রথযাত্রা করে যখন বহু লোকের সঙ্গে মিশতে গেলেন, সেখানে বহুভাবে ব্যবহার পেলেন। তারপর তিনি তাঁর মন্দিরে ফিরে এলেন এবং সেখানে তিনি উপবাস আরম্ভ করলেন, যাকে বলে একাদশীর উপবাস। সে একাদশী তিথি তিনি পালন করলেন এবং তিনি শয়ন করলেন, তাকে বলে শয়ন একাদশী। গতকাল গেল সেই পবিত্র শয়ন একাদশী, যে একাদশী পালন করলে মানুষের সব পাপ নষ্ট হয়, যে একাদশী পালন করলে মানুষ মোক্ষ লাভ করে, ভগবানের কৃপা লাভ করে, ভগবানকে দর্শন লাভ করতে পারে। সেই শয়ন একাদশীতে ভগবান শয়ন করবেন। ভগবান আবার কীরকম শয়ন করবেন, এটি গভীর তত্ত্ব আছে। তো এরপর তিনি আবার উত্থানও হবেন। তো সেই শয়ন এবং উত্থান আমরা পরে আসব। যাও, গতকাল থেকে আমাদের চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে গেছে। কোনো কোনো জায়গায় গুরু পূর্ণিমা সামনে আসছে, আগামী গুরু পূর্ণিমা থেকেও চাতুর্মাস্য ব্রত আরম্ভ হবে। এই চাতুর্মাস্য ব্রত সকলের পক্ষে, কি ব্রহ্মচারী, কি গৃহস্থ, বানপ্রস্থি, সন্ন্যাস, অন্তর্জ, সবার পক্ষে অতি ফলপ্রদ। কারণ ভগবান যে প্রবৃত্তি মার্গের পথে গেছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি নিবৃত্তি মার্গতে গিয়ে তিনি শয়ন করলেন। শয়ন করা অবস্থায় কি হয়, আমাদের ইন্দ্রিয়গুলি যে জাগ্রত অবস্থায় বহির্মুখিতা লাভ করে, তাকে নিয়মিত করার জন্য একাদশী ব্রত মানে ভালো মন্দ খাওয়া নয়, অনেক হালুয়া পালুয়া নানা রকম খায় তা নয়। উপবাস, মানে নিকটে বাস, মানে ইন্দ্রিয় সকল বহির্মুখী না হয়ে ইন্দ্রিয় সকল তাঁর নিকটে বাস করবে, তাকে স্মরণ মরণ করবে, তবেই সেই উপবাস তার পক্ষে পরম মঙ্গলজনক। যাই হোক, আমরা শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে প্রথমে কর্মের কথা বলেছি। ভগবান কর্ম কীভাবে বলেছেন। ভগবান অনন্ত, তার কথা অনন্ত। মহাসমুদ্র, এই সমুদ্রে কিনারা পাওয়া আমাদের দ্বারা সম্ভব নয়, তবুও আমরা যতটুকু তাঁর কৃপা লাভ করেছি সে সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আমরা কর্ম সম্বন্ধে করেছি, কর্মযোগ করে কীভাবে চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধি হলে কীভাবে জ্ঞান প্রাপ্তি হয়, জ্ঞান প্রাপ্তি হলে আমরা কীভাবে সে অকর্ম অবস্থায় তথা নিষ্ক্রিয় অবস্থায় যেতে পারি, এবং জ্ঞানের দ্বারা কীভাবে আমরা ভগবানকে লাভ করতে পারি, এবং শেষে ভগবান কোন কোন জায়গায় যোগের সম্বন্ধে কীভাবে বলেছেন, কীভাবে এইভাবে যোগ অবস্থান করলে তাকে পাওয়া যায়। আজ আমরা ভগবান কীভাবে ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায় সে কথা যেখানে যেখানে বলেছেন তার কিছু আমরা আলোচনা আসছি। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, ভক্ত্যা তু অনন্যা শক্য অহমেব বিধর্জুন জ্ঞাতুং দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ পরন্তপ। ভক্ত্যা মানে
ভক্ত কিভাবে ভক্তির দ্বারাও তাকে দর্শন করতে পারে। ভগবান বলছেন জ্ঞানের দ্বারা হয়, কিন্তু ভক্তির দ্বারাও হয়, ভক্তির দ্বারাও তাকে দর্শন করতে পারা যায়। ভগবান জগৎগুরু শঙ্করাচার্য বলে গেছেন যত সাধনা আছে তার মধ্যে ভক্তি শ্রেষ্ঠ। ভগবান বলছেন যে ভক্তির দ্বারাও তাকে দর্শন করা যায়। তো সে কীরকম ভক্তি, আমরা সেটা ভগবানের কথাগুলোই বলবো। তো সেই ভক্ত কীভাবে বলছেন, ভগবান ভক্তা তো অনন্য আসক্ত, অনন্য ভক্তির সঙ্গে, অনন্য অন্যরকম ভক্তির দ্বারা হবে না, অনন্য অর্থাৎ কেবলমাত্র পরমাত্মা ভগবান ছেড়ে ভগবানের যে সৃষ্টি অন্য কোনো বস্তুতে, পৃথক বস্তুতে প্রতি তার কোনো আকর্ষণ বা ভক্তি থাকবে না। এ হচ্ছে অনন্য ভক্তি। ভগবান ব্যতি রেখে অন্য কোনো দ্বিতীয় বস্তুর প্রতি তার আকর্ষণ বা প্রিয়তা থাকবে না, কেবলমাত্র ভগবানের প্রতি অনন্য হবে, তার ভক্তি থাকবে। এবং যে ভক্তির কারণে সে ভক্তিমান পুরুষ সমস্ত ইন্দ্রিয় দ্বারা এক বাসুদেব রূপ পরমাত্মা অতিরিক্ত কোনো বস্তু উপলব্ধি সে করবে না। ইন্দ্রিয়গুলির দ্বারা আমরা যখন বাইরে জাগ্রত নানা রকম বস্তু উপলব্ধি করি, কিন্তু সে করবে না। সে অনন্য ভক্তি যেভাবে তার ভিতরে হবে, হয়েছে কীভাবে আলোচনা আসবো, সে অনন্য ভক্তি মানে এক ভিন্ন দ্বিতীয় কোনো বস্তুর প্রতি তার প্রিয়তা থাকবে না, তার প্রেম থাকবে না। তিনি কেবলমাত্র একই সেই যে বিশ্বরূপ, তার চেয়ে অতিরিক্ত কোনো বস্তু যাতে উপলব্ধি না হয়, আর কোনো জিনিস উপলব্ধি করবেও না, সেই অবস্থায় যখন থাকবে উপলব্ধি হবেও না, তাকে বলবে অনন্য ভক্তি। সেই অনন্য ভক্তি কোথায় থাকবে, যে তিনি যে বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে, যা দেখে সে ভয়ভীত হয়েছিল, সেই বিশ্বরূপ সেই যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ বাসুদেব রূপ, যে পরমেশ্বরকে শাস্ত্র দ্বারাও জানা যায়, কেবল যে শাস্ত্র দ্বারা জানা যায় তা নয়, তাকে এই অনন্য ভক্তির দ্বারা জানা যায়, তত্ত্বের দ্বারাও জানা যায়। যারা গুরু কৃপায় সে ভগবত তত্ত্ব জানতে পেরেছেন, জীবতত্ত্ব, মায়াতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, তিন তত্ত্বর মধ্যে যে সে পরম তত্ত্ব, সেই পরম তত্ত্বকে দ্বারা তাকে জানা যায়, অর্থাৎ তাকে সম্পূর্ণভাবে সাক্ষাৎ করা যায়, তার সঙ্গে জীবের সাক্ষাৎকারও হয়। সেই যে তত্ত্ব, সে তত্ত্ব কি না অনন্য ভাবের জন্য, সে তত্ত্ব দ্বারা জানতে পারে যে তিনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, যে আমি তার সমান কিছু আছে যার প্রতি আমার আকর্ষণ হবে, ভক্তি হবে, যাকে আমি ভালোবাসবো, যার সঙ্গে আমি প্রেম করবো, তা নয়। যে জ্ঞানের কথা আমরা বলেছি, চতুর্বিধা ভজন্তে মাং জনাব, সেখানে বলেছি আমরা আর্ত জিজ্ঞাসুরতা জ্ঞানী চ ভরতস্ব। এই চতুর্বিধা যে ভক্ত আছে, আমি যে জ্ঞানী শ্রেষ্ঠ, এক ভক্তির বিশেষতে, তিনি এক ভক্তি, সেই জ্ঞানী। আর সেই জ্ঞানী যে আছেন, সেই এক ভক্তি অর্থাৎ সে অনন্য ভক্তির দ্বারা ভগবানকে জানা যায়, শাস্ত্রের দ্বারা জানা যায়, তত্ত্বের দ্বারাও জানা যায়, এবং তাকে পাওয়া যায়। তার কি বলে, প্রবেষ্টুঞ্চ পরন্তপ। হে পরন্তপ, হে অর্জুন, শেষে সেই ভক্ত, সে অনন্য ভক্ত, সে জ্ঞানী ভক্ত, সে আমার ভিতরে প্রবেশ করে যায়। তা আমার ভিতরে যখন প্রবেশ করে যায় কি হয়, সাযুজ্য, সালোক্য,
সারূপ্য, সাসৃষ্টি, এই যে মুক্তিগুলি আছে, এই মুক্তিগুলি সে লাভ করে। অনেকে বলেন আমি মুক্তি চাই না, কিন্তু তা নয়, ভগবান নিজেই বলছেন আমার ভিতরে সে প্রবেশ করে যায়। তো তার ভিতরে যখন প্রবেশ করে যায় তখন সে সারূপ্য হলো না, তাহলে তার মুক্তি হলো, তার মুক্তি হলো। ভগবান এখানে বলছেন যে এই অনন্য ভক্তির দ্বারা, সে অনন্য ভক্তির দ্বারা তাকে সাক্ষাৎ করা যায়, তাকে জানা যায়, জ্ঞানের দ্বারা জানা যায় এবং তত্ত্বের দ্বারা জানা যায়। জ্ঞাতং দ্রষ্টুঞ্চ তত্ত্বেন, কিসের দ্বারা, কোন জ্ঞানের দ্বারা দর্শন করবে না, তত্ত্বজ্ঞান দ্বারা। এমনি জ্ঞানের দ্বারা মুক্তি হয় না, তত্ত্বজ্ঞানের দ্বারা মুক্তি হয়। বিনা তত্ত্বজ্ঞানে মুক্তি হবে না। আর এই আমি এবং আমার, ম্যায় মু আর মেরা, আমি এবং আমার এই যে বন্ধন, এখান থেকে মুক্তি না হলে ভক্তিও হবে না, আর তাকেও পাওয়া যাবে না। অতি কাছে থাকলেও তাকে মনে হয় তিনি অনেক দূরে সেই আকাশে আছেন। তাই ভগবান বললেন যে হে অর্জুন, অনন্য ভক্তি চাই। তো সেই অনন্য ভক্তির দ্বারা তাকে পাওয়া যায়। ভগবান বলছেন আর শ্লোকে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচেতন কাঙ্ক্ষতে সমং সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরাণ। মদ ভক্তি, পরাভক্তি। ব্রহ্মভূত প্রসন্নাত্মা, যিনি সেই ব্রহ্মকে লাভ করেছেন, সে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়েছেন জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা, নিষ্কাম কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়ে সে তত্ত্বমসি জ্ঞান অবলম্বন করে, যে তিনি সে ব্রহ্মকে যিনি প্রাপ্ত হয়েছেন, তার অন্তঃকরণ প্রসন্নাত্মা হয়ে গেছে। প্রসন্নাত্মা রাগ দেশহীন যে অন্তঃকরণ, তার রাগ দেশ বলতে কিছু নাই। রাগ মানে এখানে ক্রোধ নয়, আসক্তি। দেশ মানে ঘৃণা, হয়নি, দরকার নাই তার। সেই জন্য প্রসন্নাত্মা, তার কেন না, তার আত্মপ্রসাদ লাভ হয়েছে। তার সেই ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পর সেই যে তত্ত্ব দ্বারা তাকে জানতে পারল, সেই যে ব্রহ্মজ্ঞান লাভ হলো, তার দ্বারা কি হলো না, তার অধ্যাত্ম প্রসাদ লাভ হলো, অর্থাৎ রাগ দেশ অন্তঃকরণ থেকে চলে গেল। সেই যে রাগ দেশবিহীন যে প্রসন্নাত্মা আধ্যাত্ম প্রসাদ লাভ হলো যে পুরুষ, সে না কিছু শোক করে, না কিছু আকাঙ্ক্ষা করে। তার কোনো জিনিস হানি হলেও, অতি প্রিয় জিনিস হানি হলেও তিনি শোক করেন না, আর অতি দামি জিনিস হলেও তিনি আকাঙ্ক্ষা করেন না, কিন্তু তার কোনো প্রয়োজন নেই, তার প্রয়োজন মিটে গেছে। কেন? যাকে দর্শন করলে, ব্রহ্মা বললেন যাকে জানলে সব কিছু জানা যায়, যাকে পেলে সব কিছু পাওয়া যায়। তো যাকে জানলে সব কিছু জানা, যাকে পাওয়া যায়, তার আর বাকি কি থাকবে যে আকাঙ্ক্ষা করবে? আর কিসের জন্য বা শোক করবে? সে তো শোক দুঃখের বাড়ি চলে গেছে। শোক দুঃখের কারণ তো এই জগৎ, এই বাসনা, এই অজ্ঞানতা, কামনা। সে ন সচতি ন কাঙ্ক্ষতে, তিনি শোকও করেন না আর কোনো আকাঙ্ক্ষাও করেন না, তিনি নির্বিকার। কারণ পরমাত্মা অসঙ্গ এবং নির্বিকার। তিনি যখন সে ব্রহ্মভূত লাভ হয়েছেন, ব্রহ্মভূত অবস্থা হয়েছে তাঁর, তিনি কোনো জিনিসের সন্তাপ করেন না, আর কোনো বস্তুকে চান না। অর্থাৎ এই যে ন সচতি ন কাঙ্ক্ষতে, এই কথাটা বলার কথা কি না, সেই ব্রহ্মভূত পুরুষের এই স্বভাব এমন হয়ে গেছে, সেইটাকে বলা হচ্ছে যে তার স্বভাব এমন হয়ে গেছে যে তার জগতের কোনো বিষয়ের প্রতি আকাঙ্ক্ষাও নাই, আর কোনো জিনিসের প্রতি শোকও নাই।
কিসের জন্য শোক করবেন? শোক কিসের জন্য করবেন? শোক করার তো সেখানে কোনো কারণ নেই। সেই অবস্থায় পৌঁছালে, সেই ব্রহ্মভূত অবস্থায় পৌঁছালে, সে পরম জ্ঞানের দ্বারা, পরম যোগের দ্বারা, পরম ভক্তির দ্বারা, তখন কি হয় না, সেই পুরুষের অন্তঃকরণ বা চিত্তীয়, তার যে স্বভাব, সেই যে স্বভাব অন্তঃকরণে হয়, সেই অন্তঃকরণে কোনোদিন উদয় হয় না। আর উপরতি বৈরাগ্য, তারপরে উপরতি, সেই উপরতি হয়ে যাবার পর আর সেখানে কোনো বস্তুর প্রতি শোক, কোনো বস্তুর আকাঙ্ক্ষা আর উদয় হতে পারে না। চিত্তবৃত্তি সম্পূর্ণ নিরোধ হয়ে যায়। কারণ ব্রহ্মবেত্তা পুরুষের কোনো অপ্রাপ্ত বস্তুর আকাঙ্ক্ষা কখনো হয় না। তিনি যোগক্ষেম করেন না, প্রাপ্ত বস্তু স্বীকার করেন না, আর অপ্রাপ্ত বস্তুকে রক্ষা করার চেষ্টাও তিনি করেন না। ন কাঙ্ক্ষতে, অর্থাৎ তিনি চান না ঈশ্বরী, অর্থাৎ তিনি সেখানে আনন্দ পান না। সুতরাং তার কোনো, তিনি তো আনন্দময়ের সঙ্গে রয়েছেন, আবার আনন্দ কোথায় খুঁজবেন? অর্থাৎ যিনি সমস্ত ভূতের সঙ্গে সমভাব প্রাপ্ত হয়েছেন, নিজের মতো দেখছেন, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি যে অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমমত। যোগীর কথা বললেন, এখানে ভক্তির কথাও বলছেন, এখানে জ্ঞানের কথাও বলছেন, যে সেই সকলেই সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে ভাবতে পারেন, তার সমজ্ঞান। এই যে জ্ঞাননিষ্ঠ পুরুষ, এই জ্ঞাননিষ্ঠ পুরুষ, ভগবান বলছেন যে আমি যে পরমেশ্বরের ভজনরূপ পরাভক্তি লাভ করছি, সেই পরাভক্তি হচ্ছে আমার ভক্তি। ভক্তির প্রকাশ হচ্ছে পরাভক্তি, মানে ঈশ্বর ভক্তি, কৃষ্ণ ভক্তি, পরাভক্তি। তার নিচে যত ভক্তি, তার সঙ্গে জগতের অন্যান্য বস্তুর প্রতি তার চাহিদা থাকবে। পরাভক্তিতে কেবল সেই বিশ্বরূপ বাসুদেব ছাড়া, তাঁর যে বাসুদেবের যে সে বিশ্বরূপ, সেই বিশ্বরূপের প্রতি যার সেই অনন্য ভক্তি, অনন্য জ্ঞান, যার জন্য সে তার ভিতরে সমস্ত কিছু দর্শন করেছে, তার জন্য সেই সমভাবে রয়েছে। সেই জন্য বলছেন ভক্তিয়া মাং অভিজানাতি যাবান যস্মৈ তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশদে তদন্তরম। আবার এখানেও বলছেন, সেখানে তো বললেন তত্ত্বের দ্বারা জ্ঞান লাভ হলে সে আমার ভিতর জীব ব্রহ্ম কি জীব ব্রহ্মইব না পরা। তো সেখানে তিনি প্রবেশ করলেন। ভগবান বলছেন যে ভক্ত আমার ভিতরে প্রবেশ করবে, শেষে সবার শেষে তার ভিতরে প্রবেশ করবে। সবার ভিতরে প্রবেশ করলে তো সেই মুক্তিগুলো তো পাচ্ছেই, এটা ভগবানের কথা। সেই জন্য ভক্তির দ্বারা যতটা হয় আর যা হয় সব তত্ত্বের দ্বারা সে জেনে নেয়। যাবার যশ তত্ত্বত কি বলছে, ভক্তিয়া, অর্থাৎ সেই ভক্ত ভক্তির দ্বারা যতটা জানতে পারে, যা জানতে পারে, তা সে তত্ত্বের দ্বারাও জেনে নেয়। অভিপ্রায় এটা কি, যে ভগবান যতটা আছে, অর্থাৎ তত্ত্বজ্ঞানের দ্বারা
যেসব উপাধি রয়েছে সেই উপাধি ভেদরহিত उत्तम पुरुष और आकाश की तरह हो যে मैं हूँ মানে আমি যেরকম ভগবান বলছেন আমি আকাশ সদৃশ মানে অনন্ত, তিনি সবার শেষে অনন্ত অব্যক্ত, অব্যক্তের অব্যক্ত, তিনি অনন্ত, আকাশের মতো অনন্ত। আমরা যেদিকে যাব আকাশ দেখবো আরো পিছিয়ে যাচ্ছে, আরো পিছিয়ে যাচ্ছে আকাশকে, সে আকাশের মতন তিনি সর্বব্যাপী এবং আকাশের মতো তিনি কি না অদ্বৈত, তিনি অদ্বৈত, তিনি অজর, তিনি অমর, তিনি অভয় এবং তিনি নিধন রহিত। আমাকে সে তত্ত্বের দ্বারা জানতে পারে এবং কি করে সে না তৎকাল, তৎকালকে বিশদে তদন্তরম, তত্ত্বতে জানার পর সে তৎকালেই আমাতেই প্রবেশ করে যায়। তাহলে তিনি বলছেন যে জ্ঞানের দ্বারা এবং ভক্তির দ্বারা ভক্ত তার সঙ্গে মিশে একাকার হয়ে যায়, তখন তার অন্তঃকরণ কৃষ্ণময় হয়ে যায়, পরমাত্মাময় হয়ে যায়। তো সেখানে তার আর তো কিছুই রইল না। আর জগতের কোন জিনিসটি চাইবে? পরম বস্তু পাওয়ার পর আর কি দ্বিতীয় কোনো বস্তু যে চায় সে কি জ্ঞানী হবে, সে কি ভক্ত হবে? না। আর তার ভিতরে যখন নদী যখন গিয়ে সমুদ্রে মিলিয়ে যায় তো নদীর আর কি থাকে? নদী হয়ে নোনতা হয়ে যাবে। তো ভগবানের মিশিয়ে গেলে সে ভগবত স্বরূপ লাভ হলে ভগবত হয়ে তার সম্যক জ্ঞান হয়ে গেল। সে সবকে এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক, সে দেখছে যে সবই তিনি তত্ত্বের দ্বারা যখন জানলো, শাস্ত্রের দ্বারা জানলো যে তিনি এই জগতের সৃষ্টি করেছেন, তার দ্বারাই এবং তার উপরে স্থিতি রয়েছে, আর প্রয়োজনের ভিতরে তার ভিতরেই লয় হয়ে যাচ্ছে। সুতরাং দ্বিতীয় জিনিস কিছু নাই। দ্বিতীয় জিনিস নাই তো দ্বিতীয় কোন জিনিসের প্রতি সে ভক্তি করবে? ভক্তি সেই এক জিনিসের প্রতি হবে, সেইটা এক ভক্তির বিশিষ্টতে। সেই জ্ঞানের লোকের এক ভক্তি হয় এবং সেই রকম ভক্ত তাকে ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু সে প্রেম করে না, তার মনে উদয় হয় না, সেও শেষে সে মোক্ষ লাভ করে। ভগবান আর একটি শ্লোক বলেছেন 12 অধ্যায়ে, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাদ ভবামি নচিরাত পার্থ মজ্জা বেশিত চেতসম। বলছেন হে পার্থ, হে অর্জুন, এই যে আমার বিশ্বরূপ, এই যে আমি বিশ্বরূপ দর্শন করালাম, এই বিশ্বরূপ রূপ যে পরমেশ্বর, এতে যার চিত্ত সমাহিত, এই রকম যে ভক্ত, এরকম যে জ্ঞানী কেবল এক আমাকে, এক আমার আমি পরমেশ্বরকেই উপাসনায় সে লেগে থাকবে। যখন জেনে গেছে সে শুধু সেই আমার বিশ্বরূপ দর্শন করবে, সেই বিশ্বরূপের জন্য মত পরম, সেই আমার জন্য শুধু কর্ম করবে, সেই বিশ্বরূপের ধ্যান করবে। সেই বিশ্বরূপ রূপ যে আমি পরমেশ্বর, সেই ঈশ্বরকে না উদ্ধার করানো হলো। আমি কে? না আমি আমার ভক্তকে উদ্ধার করার লোক, আমি তাকে উদ্ধার করব। তা কিসে করবে? না মৃত্যুরূপ এই সংসার সমুদ্র থেকে। এই যে সংসার আমরা দেখছি, এ তো অহরহ মৃত্যু হচ্ছেই, আমরা অহরহ মৃত্যু ভয় পাচ্ছি, অহরহ মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সবচেয়ে ভয় মৃত্যু ভয়। তো এই সংসার সাগরে যে মৃত্যুরূপ সংসার,
বারবার যে জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, জন্ম মৃত্যু হচ্ছে, এই যে সংসার, এটা মৃত্যুলোক। এই মৃত্যুরূপ সংসার সাগর থেকে কি করবেন তিনি, সেখান থেকে খুব শীঘ্রই উদ্ধার করে দেবেন। এই মৃত্যুরূপ যা বেশি দিতে তো সাম, যার চিত্ত আমার সঙ্গে একাকার হয়ে গেছে, নিবেশিত হয়েছে, চিত্তিয়া আর সেই বিশ্বরূপ পরমাত্মা এক হয়ে গেছে, সেখানে দ্বিতীয় কোনো বৃত্তি নাই আর। তো চিরাত আমি তাকে সেই মৃত্যুরূপ সংসার থেকে উদ্ধার করবো, সে জ্ঞানীকে, সে ভক্তকে আমার। তাই বলছেন মজ্জে মনাদৎস ময়ী বুদ্ধি নিবেশ মজ্জে তত ঊর্ধ্বং ন সংশয়। ভগবান বলছেন যে আমার যে বিশ্বরূপ, এই বিশ্বরূপ যে ঈশ্বর, সে বিশ্বরূপ রূপ ঐশ্বরে হে অর্জুন তুমি হও আমার ভক্ত হোক, আমার জ্ঞানী ভক্ত হোক, যদি তার সেই সংকল্প বিকল্পান্তক মনকে একেবারে স্থির করে এবং আমাতে নিশ্চয় ভিত্তিকা বুদ্ধির দ্বারা নিশ্চয় করে সেই যে বুদ্ধি, সেই বুদ্ধিকে স্থির করে সেখানে লাগিয়ে রাখবে। তাহলে কি হবে, শরীরকে পতনের পর উপরান্ত সে নিঃসন্দেহে একাত্মভাবে আমাতেই নিবাস করবে, এতে কোনো সংশয় নাই এবং এতে কোনো সংশয় করা উচিতও নয়। আর তার সংশয় থাকবে না, সেই সব ব্যক্তির, সেই পুরুষের, সেই ভক্তিমান পুরুষের আর তো সংশয় থাকবে না। পরাভক্তি লাভ করেছে, সে তো জানে তিনি দ্বিতীয় কিছু নেই, সুতরাং তিনি তো উদ্ধার করেনেওয়ালা, তো দ্বিতীয় কোনো উদ্ধার করেনেওয়ালা লোক নাই। তাই এই চাতুর্মাস ব্রত অনুষ্ঠিত হবে আমাদের দ্বারা। সেখানে আমরা কি ব্রত আরম্ভ করব না, নিবৃত্তি মার্গের উপাসনা করব। এই 4 মাস ধরে আমরা নিবৃত্তি মার্গের, এই যে সংসারের যে প্রবৃত্তি মার্গ, সেখান থেকে অন্তঃকরণকে নিবৃত্তি করার জন্যই আমরা একান্তে নির্জন স্থানে কোনো পবিত্র নদী কিনারে বা ঘরের মধ্যে যে উপাসনা গৃহ, ভগবানের ঘর আছে, মন্দির আছে, সংসারে সমস্ত কাজ করলেও তাতে বাধা কিছু নেই। সংসার করো, স্ত্রী গ্রহণ করো, পুত্র কন্যা জন্ম দাও, তাতে খাওয়াও, পোষণ করো, যা কিছু করো, কিন্তু সেই আশ্রয়, ভগবান বলছেন যে মোজ বিশ্বরূপ, আমার যে বিশ্বরূপ, তাকে আশ্রয় করে তুমি থাকবে। তাকে আশ্রয় করে তুমি যদি থাকো, তুমি যদি আমাকে ভুলে না যাও, আমার আশ্রয় থেকে তুমি যদি 4 মাস নিবৃত্তি পালন করো, নিশ্চয়ই আমি তোমাকে উদ্ধার করব। আর ভগবানের কথা মিথ্যা হয় না, হবেও না। সুতরাং আমাদের কর্তব্য ভগবানের আদেশ পালন করা, ভগবানের উপদেশ পালন করা, এবং সেইভাবে আমাদের এই জীবনকে তৈরি করে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজ থেকে আমরা সেই সংকল্প করব, সেই ব্রত অনুষ্ঠান করব, যাতে ভগবানের কথা অনুযায়ী আমরাও তাতে প্রবেশ করতে পারি। ঈশ্বর সকলকে সুমতি দাও, সকলে যেন তোমার সঙ্গে যুক্ত আছে এই জ্ঞান লাভ করে এবং যুক্ত হয়ে যায়। ওম শান্তি।